উম্মে আইমান রে, আমি আমেনা বিদায় নিচ্ছি। আমার মুহাম্মাদের বাবা নাই। আমি বিদায় নিয়ে যাচ্ছি, আমার কলিজার টুকরাকে দেখে রাখবি, আমার কলিজার টুকরাকে দেখে রাখবি। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি আপনাকে কি এতিম পাই নাই? হুজুর আপনার এতিম পাইছিলাম, আমি আশ্রয় দিয়েছি। ও নবী, আপনি এতিম ছিলেন, আপনি এতিম। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। উম্মে আইমান রে, আমার কলিজার টুকরাকে আদর করবি, সন্তানের মতো লালন করবি। আমি মা বিদায় নিচ্ছি, আমার বিদায়ের পালা এসে গেছে। নবীজি মায়ের কোলের ভিতরে মাকে জড়িয়ে ধরে নবীজি কাঁদতেছিলেন। আহা, সেই দিনটা রাসূলের জন্য কত কষ্টের ছিল ভাই আমার, কত বেদনার ছিল, কত দুঃখের দিন ছিল আমার রাসূলে কারীমের। আহা, কত দুঃখের দিন ছিল নবীজির, কত বেদনার দিন। আহারে, মা চলে যাচ্ছে, শরীয়তে কখনো বাবাকে দেখেন নাই, আজকে ছোট্ট কালে মা বিদায় নিয়ে যাচ্ছে। এই দুঃখের দিন ছিল নবীজির, কত কঠিন দুঃখ ছিল নবীজির। আহা, মার কোলের মধ্যে নবীজি, ইতিমধ্যে আমার রব আমার আল্লাহ তার মাকে নিয়ে চলে গেলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন হুজুর আপনাকে এতিম পাইছি, আপনাকে এতিম পেয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এই জন্য নবী বলতেন উম্মত রে, আমি এতিম ছিলাম, আমার এতিমকে যারা লালন পালন করে, আমি আমার ওই উম্মতকে নিয়ে জান্নাতে, আমি যেই জান্নাতে থাকবো, আমার এতিম যারা লালন পালন করে, আমি নবীর সাথে সে আমার সাথেই জান্নাতে থাকবে। গম্বদ ওয়ালে मंजूर दुआ करूना, जब वक्त न जा आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज
जाना रसूल अल्लाह। इमदाद मेरी करने आजान रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना। जब वक्त न जा आए आका दीदार अता करना। दीदार अता करना। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, একেবারে বাস্তব, কোন কোরআন কিতাবের ঘটনা না, বাংলাদেশে ঘটে যাওয়া। হাজী সাহেব বলতেছিলেন, হুজুর করোনার আগে আমি হজ করার জন্য মক্কায় গিয়েছিলাম। যেই হজের কাফেলার মধ্যে আমি ছিলাম, ওই কাফেলার ভিতরে দুই ভাই আমাদের সাথে একসাথে ছিল। 1 থেকে 150 জন হাজি নিয়ে একই বিমানে আমরা রওনা হলাম। একই বিমানে রওনা দিয়েছি। বিমান বাংলাদেশের এয়ারপোর্ট থেকে উড়াল দিল। উড়াল দিয়ে বিমান চলে গেল ভারত সৌদি আরবের জেদ্দা বিমান বন্দরে। বিমান অবতরণ করলো, বিমান নামলো। বিমান নামার সাথে সাথে আমাদের সাথে থাকা দুই ভাই হঠাৎ করে তারা অন্ধ হয়ে গেল। এখানেবাসী আপন দুই ভাই হঠাৎ করে যখন অন্ধ হয়ে গেল, কানা, চোখে দেখে না, মুআল্লিম যিনি তিনি চিন্তা করলেন, আমি তো হাজি আনছি, হজ তো করাইতেই হবে। এই দুইজনকে সে মক্কায় নিয়ে গেল, বড় ডাক্তারের কাছে নিয়ে গেল। পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার বলল, হাজি চোখে কোনো সমস্যা নাই, কিন্তু দুই ভাই একসাথে অন্ধ, তারা চোখে দেখে না। চোখে দেখে না এটাও সত্য, এবং তাদের চোখ অন্ধ হয়ে গেছে এটাও সত্য। তাদের চোখে কোনো রোগ নাই এটাও তেমন সত্য। মুআল্লিম যিনি নির্বাচন করলেন, গাইড দিয়ে দিলেন, হজ করার জন্য অন্ধ হলে তা হবে কি, হজ তো করাইতেই হবে। আল্লাহর ঘর কাবা শরীফে যাইয়া দুই ভাই ধরে ধরে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মাকাম ইব্রাহিম যেখানে নামাজ পড়ে দোয়া করলে হাজির, দোয়াগুলি আল্লাহর আসমানে কবুল হয়ে যায়। হাজি দুই ভাই এখানে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। দুই ভাই একসাথে অন্ধ হয়ে আছে। গাউসিয়া নুরিয়া দরবারের মুহিব্বিন, রানীখারবাসী, এলাকাবাসী ভালো করে শুনে যাবেন। বাবা আমার, বোন আমার, মা আমার, একেবারে বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। কোনো কোরআন কিতাবের ঘটনা না, বাংলাদেশেই ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা শোনাচ্ছি। হাজী সাহেব বললেন, হুজুর দুই ভাই একসাথে অন্ধ, হারামে দোয়া করলো, চোখ ভালো হলো না। মাকামে ইব্রাহিমে দোয়া হলো, কিন্তু চোখ ভালো হলো না। সাফা মারওয়াতে যাইয়া হাজি দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। হাজিরিন, কাবা শরীফ দোয়া কবুলিয়াতের জায়গা, কত হাজিরা আহা খুদার ঘর ধরে ধরে দোয়া করে, কান্নাকাটি করে। কত হাজি বাইরে হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমার এক হাজি এসে বলতেছে, হুজুর মনের আশা মিটাইলাম। কি হয়েছে? হুজুর হাজরে আসওয়াদ চুমা দিয়েছি। আমি বললাম, কেমন? বলে, অনেক কষ্ট হয়েছে, মনে হয়েছিল সাফের কারণে আজ মারা যাব। আমি বললাম, হাজি জীবনের অনেক পরিশ্রম নিয়ে জীবন উপেক্ষা করে ভিড়ের মধ্যে এই হজের সময় হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য গেলেন। হাজি
জীবনে কি কোনোদিন মার পায়ের মধ্যে চুমা লাগাইছেন? জীবনে মার পায়ের মধ্যে চুমা দিছেন? অথচ আল্লাহর হাজর চুমা দেওয়ার জন্য আপনি পাগল পাড়া হাজি। আল্লাহর নবী বলেন, মাত্র মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাও, আল্লাহ কবুল হজরের নেকি লিখে দেয়। পাশ থেকে সাহাবী বলল, হুজুর 100 বার যদি তাকায়, আল্লাহর নবী বললেন, সাহাবী রে 100টা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। হাজিরা কাবা শরীফে যাই হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য তারা পাগল হয়ে যায়। আমি দেখেছি শুধু হাজরে আসওয়াদ না, কাবা শরীফ ধরে, কাবা শরীফ দিয়ে চুমা খায়া, কাবা ঘর ধরে চুমা খায়া হাজি কান্না করে। এমন কোন হাজি নাই রে যে হাজিকে আমি না দেখছি কান্না করতে। আমি এটাও দেখেছি বিদায়ী তাওয়াফ করার সময় হাজি কাবা শরীফের দিকে তাকায়া তাকায়া হাও মাও করে কাঁদতে থাকে, আল্লাহ জীবনে আর কোনদিন তোমার হারামে না আসতে পারি, কাবারে তোমার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, কোনদিন আর তোমার কাছে আসার সুযোগ নাও হতে পারে। ও আল্লাহর ঘর, আল্লাহ তোমার ঘর থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ আর কোনদিন আমার আসার সুযোগ নাও হতে পারে। আনিখারবাসী ভালো করে শুনে যান, 2 ভাই কাবা শরীফে দোয়া করলো, কবুল হলো না। হজ শুরু হয়ে গেল, হাজিদেরকে সব মিনায় নিয়ে যাওয়া হলো। 2 অন্ধ মিনায় যায় দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। হাজিরা পরের দিন আরাফাতের দিকে রওনা হয়ে গেল। সব হাজিদেরকে আরাফার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। লক্ষ লক্ষ হাজি সব আরাফাতে উপস্থিত হবে। 30 থেকে 40 লক্ষ হাজি আরাফার মাঠে উপস্থিত হয়। আরো অনেক হাজি আসে, সরকারি হিসাব অনুযায়ী 30 থেকে 35 লক্ষ, আরো থেকে 5 থেকে 10 লক্ষ হাজি বিভিন্নভাবে পালায়া আরাফার মাঠের মধ্যে তারা ঢুকে যায়, পুলিশ তাদের ঠেকাইতে পারে না। আরাফাতের মাঠে হাজি মরে যেতে পারলে অনেক খুশি হয়। আমি গত বছর, আগের বছর যখন হজে গেলাম, দেখি আমার চোখের সামনে 2 জন হাজি মারা গেল প্রচন্ড গরমে, হিট স্ট্রোকে। 4টেখানি কথা না, প্রচন্ড গরম। আরাফাতের মাঠে এমন কোনো তাবু নাই যে তাবু থেকে কান্নার আওয়াজ না আসে। আমি দেখেছি হাজিরা হাওমাও করে আরাফাতের মাঠে কান্না করে। জীবনের সমস্ত গুনাহগুলি নিয়ে হাজি চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আর কোন হাজিকে আল্লাহ আরাফাত থেকে শূন্য ফেরায় দেয় না, সব হাজির আল্লাহ মাফ করে দেয়। কিন্তু এই 2 ভাই আরাফাতে বসে বসে কান্না করলো, আল্লাহ চোখ ভালো করলো না। এই 2 হাজির চোখ ভালো হলো না। 2 ভাই রওনা দিক আরাফাত থেকে হেঁটে হেঁটে তারা মুজদালিফাতে আসলো। মাগরিব এবং এশার নামাজ মুজদালিফায় আদায় হলো। হাজিরা মুজদালিফায় রাত্রি যাপন করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে। ও হাজি দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। আহা, হাজি ওখান থেকে হেঁটে হেঁটে জমারাতে এসে শয়তান রে পাথর মারে, আবার হেঁটে হেঁটে মিনাতে চলে যায়। আবার হাজি এরপরে আবার হারামে আসে, ফরজ তাওয়াফ করলো, সাফা মারওয়া তাওয়াফ সাই করলো, ফরজ তাওয়াফ করে মাকাম ইব্রাহিমে হাজি দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। 2 ভাইকে নিয়ে হাজি সাহেব বলেন, আমরা মদিনাতুল মুনাওয়ারায় গেলাম। মদিনায় নবীজির রওজা শরীফ দেখে কত হাজি চোখের পানি ফেলে ফেলে কান্না করে। কিন্তু এই 2টা ভাই আমার নবীজির রওজা শরীফ দেখার সুযোগ হলো না। রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া তারা দোয়া করলো,
কিন্তু চোখ ভালো হলো না, এইখানে অন্ধত্ব মোচন হলো না। বন্ধুরে, ও রানীখারবাসী, ভালো করে শুনে যাবেন। দুই ভাই মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়ে দোয়া করলো, চোখ ভালো হলো না। পৃথিবীর কোথাও রিয়াজুল জান্নাহ পাবেন না আপনি। 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়েছে, রিয়াজুল জান্নাহ নাই। 1.25 লক্ষ নবীরা হারামে বাইতুল্লাহ নামাজ পড়েছে, কিন্তু রিয়াজুল জান্নাহ নাই। পৃথিবীর একটা জায়গায় আপনি রিয়াজুল জান্নাহ পাবেন, মসজিদে নববী। মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নাহ, মসজিদে নববী ছাড়া কোথাও রিয়াজুল জান্নাহ পাবেন না। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে দুশর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। রানীখারবাসী, আমার নবীজির রিয়াজুল জান্নাতে যদি কোনোদিন আপনি যান, এইখানে যদি দোয়া করেন, ভাববেন আল্লাহর জান্নাতে বসে বসে দোয়া করেছেন। এইখানে বসে যদি দোয়া নামাজ পড়েন, ভাববেন খোদার জান্নাতের ভিতরে আপনি নামাজ পড়েছেন। এই জমিন ছাড়া কোথাও আর রিয়াজুল জান্নাহ নাই। একটা স্থান আল্লাহ খাসভাবে রিয়াজুল জান্নাহ বানিয়েছেন, সে জায়গার নাম মসজিদে নববী। আমার নবীর ছোঁয়ায় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে। আমার নবীর ছোঁয়ায় জান্নাতের বাগান হয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রজহাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রজহাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। রানীখারবাসী, দুই ভাই রিয়াজুল জান্নাহে বসে বসে কান্না করে, আল্লাহ চক্ষু ভালো করে দাও। আহারে, রিয়াজুল জান্নাতে দোয়া করলে হাজিদের দোয়াগুলি কবুল হয়ে যায়। হাজি দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না। হাজি দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না। হাজি সাহেব বলতেছেন, মদিনার জিয়ারত শেষ হয়ে গেল, প্যাকেজ আমাদের শেষ হয়ে গেল, মসজিদে নববী দেখার সুযোগ হলো না, রিয়াজুল জান্নাহ দেখতে পারল না, আবার নবীজি রওজা শরীফও তাদের দেখার সুযোগ হলো না। কত হাজি রওজা শরীফ দেখে দেখে সালাম দিল, কিন্তু এদের নসিবে হলো না। হাজি সাহেব বললেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে এয়ারপোর্ট থেকে বিমান ফ্লাই করলো বাংলাদেশের উদ্দেশ্যে। দুই ভাই আমাদের সাথে একই বিমানে, আমরা একসাথে রওনা দিই, ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। বিমান যত ঢাকার দিকে আসে তত তাদের চোখের পর্দা তত খুলতে লাগলো। বিমান এসে বাংলাদেশে নামার পরে তাদের চোখ একেবারে ভালো হয়ে গেল। হাজিরা তাদেরকে ঘিরে ধরলে, বললো, হাজিরা তোমরাও হজ করলা, আমরাও হজ করলাম, আমাদের চোখ দেখে দেখে হজ করলাম, কিন্তু তোমরা দুইটা ভাই একসাথে অন্ধ হয়ে গেলা। কারণ কি বলবানি? কেন গো তোমরা অন্ধ হয়ে গেলা বলো?
বলো তোমাদের জীবনের কি ভুল আছে বলে যাও, জীবনের কি ভুল বলো। আরাম দেখলাম তোমরা হারাম দেখো নাই, বাইতুল্লাহ দেখার তোমাদের নসিব হলো না, আরাফাতে তোমরা দেখতে পারলা না, সাফা মারওয়া দেখতে পারলা না, মিনা মুজদালিফা জমারাত দেখতে পারলা না, আল্লাহ নবী রওজা শরীফ দেখার সুযোগ তোমাদের হলো না, রিয়াজুল জান্নাত তোমরা দেখতে পারো না। হাজি আজকে বলে যাও কেন তোমরা অন্ধ হইলা? আমাদের মন বলে তোমরা কোনো অন্যায় করছো, অপরাধ করছো, নতুবা চোখ অন্ধ হবে কেন? কি দুই ভাই এয়ারপোর্টে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে কাঁদে। হাজিরা রে, জীবনের অনেক বড় ভুল আমাদের কাছে এই পর্যন্ত আনছে। বলো কোন ভুল করছো? বলে হাজিরা আমাদের তো পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব ছিল না, আমরা দুই ভাই ঝগড়া করে আমাদের মা বাবার এই বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। ওইভাবে মা বাবা কবর দেশে চলে গেছে, মনের বড় দুঃখ নিয়ে মা আর বাবা কবর দেশে চলে গেছে। একদিন আমি বৃদ্ধাশ্রমের কান্না দেখছিলাম। এক মুরব্বী 4টা সন্তান তার আছে। মুরব্বীকে সাংবাদিক জিজ্ঞেস করলো, মুরব্বী 4টা সন্তান থাকার পর আপনি বৃদ্ধাশ্রমে কেন? মুরব্বী ডাক দিয়ে বলতেছে, সাংবাদিক আমার ছোট্ট ঘরের মধ্যে 4টা সন্তানের জায়গা হয়েছে, আমি একটা মাত্র বাবা, আমার স্ত্রী মারা গেছে, 4টা সন্তানের ঘরে আমার এক বাবার জায়গা হয় না। আরে মা বাবার যারা কষ্ট দেয়, মক্কার ইমাম হলো জাহান্নাম, জান্নাত হবে না, মদিনার ইমাম হলেও জান্নাত হবে না, পৃথিবীর বড় আলেম হলেও জান্নাত হবে না গো, দুনিয়ার কোথাও তাদের জায়গা হবে না। কাবা শরীফের গিলাফ চড়িয়ে যদি কবরে দেওয়া হয় তারপরেও জান্নাত হবে না, জান্নাত হবে না। বাবা মারে যারা কষ্ট দেয়, খোদার জান্নাত তাদের নসিব হবে না। হাজিরিন, কি করে আপনাদেরকে বোঝাবো আমি জানি না। আহা, দুই ভাই কাঁদতেছিল। হাজিরা রে, মা বাবার বৃদ্ধাশ্রমে রাখছিলাম, মা বাবার বদদুয়ার কারণে আমরা খোদার ঘরে গেছি কিন্তু চোখে দেখি নাই, অন্ধ হয়ে গেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহ নির্দিষ্ট করে দিলাম, বাসে আবিষ্কার করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ বাধ্যতামূলক করে দিলাম। শোনো ও বান্দারা রে, বাবা মার সাথে তোমরা ইহসান করবা, দয়া করবা, দয়া করবা। আমার রাসূলের দপ্তরে একজন আশিক সাহাবী ছিল, তার নাম হযরত ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, সাহাবীরা রে, যদি দর্শন তার পাও, দোয়া চেয়ে নিও, কারণ আমার ওয়াইস মুস্তাজাবাতুদ দাওয়া, দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। সাহাবীরা বলল, হুজুর এত মর্যাদা তার, একটা বড় আপনাকে দেখার জন্য আসে নাই। নবীজি বলেন, সাহাবীরা রে, একটা শরীয়ত তাকে বাধা দিয়ে রাখছে। বলে, হুজুর কি? বলে, সাহাবীরা রে, তার অন্ধ একটা মা আছে, মায়ের ওয়াইস ছাড়া আর কেউ নাই, ওয়াইসের মা ছাড়া আর কেউ নাই। সাহাবীরা রে, আমার ওয়াইস মাকে কাঁধে করে নিয়ে ইয়ামান দেশ দিয়ে ঘুরে বেড়ায়, আমার ওয়াইস নিজে রান্না করে তার অন্ধ মাকে খাবার খাওয়ায় দেয়, মারে গোসল করায় দেয়, মার চুল আশ্রয় মাথায় বেনি বানাইয়া দেয়। সাহাবীরা রে, মাকে কাঁধে করে নিয়ে ওয়াইস ইয়ামানের মরুদি পাহাড় দিয়ে সে ঘুরে বেড়ায়, সে যেখানেই যায় মাকে সাথে করে নিয়ে যায়, মার কাপড় চোপড় ধুয়ে দেয়, মার বিছানা বানাইয়া দেয়। আরে যুবক, জীবনে কতবার শুনছো তুমি
জীবনে মার কাপড় চোপড় তুমি কি ধুয়ে দিচ্ছ নি? 20টা বছর ধরে মা তোমার কাপড় ধুইছে, তোমার পায়খানা মা সাফ করে দিয়েছে। ছোট্ট কুখামণি বলে মা তোমার ছোট্ট গায়ে তেল মালিশ করে 2টা কচি পা ধরে ধরে মা বারে বারে চুমা লাগাইছে। জীবনে কোনোদিন মার পায়ের মধ্যে চুমা দেই নাই, জীবনে কোনোদিন মার পায়ের মধ্যে চুমা দেই নাই, জীবনে কোনোদিন মার খেদমত আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি না। নবী বলেন আমার ওয়াইস মার গোসল করায় দেয়, মারে খাবার খাওয়ায় দেয়, মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, মা রান্না বান্না করে দিয়ে মারে খাওয়ায় দেয়। সাহাবীরা রে আমার ওয়াইসের এই ভালোবাসা দেখি আমার রবের দরবারে আল্লাহর এত ভালো লাগছে। আমার ওয়াইসকে আল্লাহ মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়েছে। আমার ওয়াইস যা চাবে আল্লাহর আকাশ থেকে তাই আল্লাহ পাঠাবে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। রানীখানেবাসী ভালো করে শুনে যাবেন, আমার নবীজি ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফতোয়া আল মুজাল্লাদুস সানি মাসানিকুল হুনাফা হাবিব ওয়ালিদাইল মুস্তাফা এর সালার ভিতরে একটা ঘটনা তিনি লিখতেছেন। আল্লাহর নবীর বিবি আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন নবীজি আম্মা জানকে নিয়ে রওনা করলেন। আমাদের মা জননীকে নিয়ে নবীজি গাধার পিঠে চড়ে রওনা হলেন 2 জনে। বর্তমানে জান্নাতুল মুআল্লা, আগে নাম ছিল হাজুন। এই হাজনে নিয়ে গেলেন। হাজনে নিয়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশা বলতেছিলেন, হাজুনের বাহিরে নবীজি আমাকে গাধার পাশে রশি ধরে দাঁড়াইতে বললেন। আমি গাধার রশি ধরে হাজুনের বাহিরে দাঁড়িয়েছিলাম। প্রিয় নবী গোরস্থান জান্নাতুল মুআল্লার ভিতরে ঢুকলেন। নবীজি ঢুকে জান্নাতুল মুআল্লার ভিতরে ঢুকে নবীজি জিয়ারত করে কান্না শুরু করলেন। এত পরিমাণে নবীজি কাঁদতেছিলেন। নবীজি কাঁদতে কাঁদতে নবীজির শরীর মোবারক কাঁপতেছিল, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে দাড়ি মোবারক নবীজির ভিজে যাইতেছিল। আম্মা জান বলেন, সাহাবীরা রে ওই সেই করুণ কান্না দেখে আমি আয়েশা পর্যন্ত স্থির থাকতে পারি নাই। আমি কাঁদতেছিলাম, আমার হাত কাঁপতেছিল, আমার গাধার রশি পর্যন্ত হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। এত পরিমাণে আমি কাঁদতেছি। নবীজি করুণ ভাবে নবী কাঁদতেছিলেন। হাজুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি কাঁদে রে। আহা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবীজির কাছে জিবরাইল পাঠালেন। আম্মা নবীজির আব্বা আম্মা হযরত আব্দুল্লাহ হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহুমাকে আমার আল্লাহ নবীজির সামনে জিন্দা করে দাঁড়া করাইলেন। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির সামনে নবীজির আব্বা আম্মাকে আল্লাহ জিন্দা বানাইলেন। জিন্দা। এ রানীখানেবাসী, প্রিয় নবীজি কাঁদতেছিলেন। কান্না সহ্য করতে না পেরে আমার রব রাজি হয়ে গেলেন। নবীজির আব্বা আম্মাকে সামনে হাজির করাইলেন। আল্লাহু আকবার। নবীজি কালেমার দাওয়াত দিলেন। হযরতে রাসূলের আব্বা আম্মা নবীজির হাতে কালেমা বললেন। আবার আল্লাহ তাদেরকে নিয়ে গেলেন। নবীজি মুস্কি মুস্কি হেসে হেসে জান্নাতুল মুআল্লা থেকে বের হয়ে আসে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত পরিমাণে কান্না করলেন,
সহ্য করতে না পেরে আমি আয়েশা আমিও আপনার সাথে কেঁদে ফেললাম। হুজুর, এখন আপনি মুস্কি মুস্কি হেসে হেসে বের হন, কারণ কি? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি আমার মা বাবার কথা মনে করে কাঁদতেছিলাম, আমার আব্বা আম্মার কথা মনে করে কাঁদতেছিলাম। আমি বাবাকে জীবনে কোনোদিন দেখি নাই রে আয়েশা। আয়েশা রে, মায়ের আদর আমার তেমন বেশি নসিবে হয় নাই। ছোট্টকালে মা আমার এতিম বানায় চলে গেল। আমি আমার মায়ের সাথে মদিনায় গিয়েছিলাম রে আয়েশা। আব্বাজানের কবর জিয়ারত করে কিছুদিন থেকে মার সাথে রওনা দিলাম। আবহাওয়াতে আসার পরে মা অসুস্থ হয়ে পড়ল। নবীজিকে কাছে ডেকে কোলের মধ্যে নিল, চুমা খাইল, আদর করলো। নবীজির একজন দাসী ছিলেন, নাম হযরত উম্মে আইমান। হযরতে আমেনা উম্মে আইমানকে ডাক দিলেন, উম্মে আইমান রে, আমি তোমার কাছে আমার মোহাম্মদ আমিনকে রেখে যাচ্ছি। উম্মে আইমান রে, আমি আমেনা বিদায় নিচ্ছি, আমার মোহাম্মদের বাবা নাই। আমি বিদায় নিয়ে যাচ্ছি, আমার কলিজার টুকরাকে দেখে রাখবি, আমার কলিজার টুকরাকে দেখে রাখবি। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি, আপনাকে কি এতিম পাই নাই? হুজুর, আপনার এতিম পাইছিলাম, আমি আশ্রয় দিয়েছি। ও নবী, আপনি এতিম ছিলেন, আপনি এতিম। আমি জানি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল, সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল, সে তো মদিনা। উম্মে আইমান রে, আমার কলিজার টুকরাকে আদর করবি, সন্তানের মতো লালন করবি। আমি মা বিদায় নিচ্ছি, আমার বিদায়ের পালা এসে গেছে। নবীজি মায়ের কোলের ভিতরে মাকে জড়িয়ে ধরে নবীজি কাঁদতেছিলেন। আহা, সেই দিনটা রাসূলের জন্য কত কষ্টের ছিল ভাই আমার, কত বেদনার ছিল, কত দুঃখের দিন ছিল আমার রাসূলে কারীমের। আহা, কত দুঃখের দিন ছিল নবীজির, কত বেদনার দিন। আহারে, মা চলে যাচ্ছে, শরীয়তে কখনো বাবাকে দেখেন নাই, আজকে ছোট্ট কালে মা বিদায় নিয়ে যাচ্ছে। এই দুঃখের দিন ছিল নবীজির, কত কঠিন দুঃখ ছিল নবীজির। আহা, মার কোলের মধ্যে নবীজি, ইতিমধ্যে আমার রব আমার আল্লাহ তার মাকে নিয়ে চলে গেলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন, হুজুর, আপনাকে এতিম পাইছি, আপনাকে এতিম পেয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। এই জন্য নবী বলতেন, উম্মত রে, আমি এতিম ছিলাম, আমার এতিমকে যারা লালন পালন করে, আমি আমার ওই উম্মতকে নিয়ে জান্নাতে, আমি যেই জান্নাতে থাকবো, আমার এতিম যারা লালন পালন করে,
আমি নবীর সাথে, সে আমার সাথে জান্নাতে থাকবে। এতিম হয়ে গেলেন নবীজি, মা দুনিয়ার থেকে চলে গেল, এতিম। আবহাওয়াতে নবীজির আম্মাকে দাফন করা হলো। আহা, নবীজি ওইখান থেকে রওনা দিলেন। আহা, হযরত আমিনা বলে গেলেন, উম্মে আইমান রে, আমার কলিজার টুকরাকে তার দাদার কাছে পৌঁছায় দিবি, আমার সালাম দিবি, আমাকে ক্ষমা করতে বলবি। আমি তার আমানত তার কাছে পৌঁছায় দিলাম, তার দাদার কাছে পৌঁছায় দিবি, তার দাদাকে সালাম দিবি, আমার পক্ষ থেকে সালাম দিবি, আর বলবি সে যেন আমাকে ক্ষমা করে দেয়। তার আমানত মুহাম্মদ আমিনকে আমি তার কাছে পৌঁছায় দিচ্ছি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রানীখারবাসী, প্রিয় নবীজি এতিম হয়ে গেলেন, মা ছোট্টকালে চলে গেল, বাবা দুনিয়ায় আসার আগে চলে গেলেন। আহা, নবীজির নবুয়াত তারা কখনো দেখেন নাই, এই জন্য হাজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সেই ছোটকালের কথা মনে করে। আয়েশা, আমি কান্না শুরু করলাম, কান্নার কারণে আল্লাহর দয়া হয়ে গেল, আমার সামনে আমার আব্বা আম্মাকে জিন্দা বানাইলো। জিন্দা বানানোর পরে আমি আমার আব্বা আম্মাকে কালেমা পড়াইছি। আমি আজকে খুশি, আমি নবী খুশি খুশি খুশি। কিয়ামতের ময়দানে আমি আমার আব্বা আম্মাকে নিয়ে আমি সাথে করে জান্নাতে চলে যাব। একসাথে জোরে বলবেন না আল্লাহু আকবার। না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তেনার উম্মত আমরা, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সব গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त न जा आए आका दीदार अता करना, दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह, इमदाद मेरी करने आज़ान रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त न जा आए आका दीदार अता करना, दीदार अता करना। হাজিরিন, কিভাবে কথা বললে যে আপনারা বুঝবেন, কোন ভাষায় কথা বললে যে আপনারা রসুল প্রেম কলিজা আনবেন, আমি জানি না বাপ, সেই ভাষা জ্ঞান আমার নাই। তবে একটা কথা বলে দিয়ে যাই, রসুল প্রেমে চোখ বেয়ে যদি পানি পড়ে গো,
কোটি কোটি গুনাহগুলি আল্লাহ পানির সাথে ভাসাইয়া বান্দারে মাফ করে দেয়। কোটি কোটি রাশি রাশি গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়ে নবীজি মায়াবী নজরে তরায়া লইয়েন হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় উপস্থিতি, লম্বা কথা বাড়াবো না। তাহাজ্জুদের সময় হয়ে গেছে। এখন তাহাজ্জুদের সময়, ওয়াক্ত রানিং চলতেছে। তাহাজ্জুদের সময় গড়িয়ে গেছে, তাহাজ্জুদের ওয়াক্ত চলতেছে। রাত 2টা বাজার পরে তাহাজ্জুদের সময় চলে আসে। এই সময় দোয়া কবুল হয়, এই সময় ইবাদত কবুল হয়। আল্লাহর কসম, এই সময়ের চোখের পানি কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের ছোট্টকালের এতিমের কথা শুনে যাদের চোখ বেয়ে পানি আসলো, আহা, আল্লাহর কসম করে বলে মাহফিল সাক্ষী, আপনাদের একটু চোখের পানিও বৃথা যাবে না। এই পানি কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কদম মোবারক পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। সুপারিশের আশা হয়ে যাবে, দরওয়াজা খুলে যাবে। আজ আল্লাহর কসম করে বলে আমার আব্বাজি এই গাউসিয়া নুরিয়ার হুজুর কেবলা এখানে বসে আছেন আমার ডানে। ভাই, এখানে অনেক উলামা একরাম বসে আছে, অনেক তলাবা একরাম আছে, মুরব্বীরা আছে। রাত 3টা পর্যন্ত কোনো মানুষ বসে থাকে না। ভাই, তাবারকের জন্য কেউ বসে থাকে না। কি কথা কল্লা কেন? ঠিক কিনা? কারণ বাড়িতে মানুষ রান্না করে খেতে পারে। এখন তো মানুষের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। মানুষ হোটেল থেকে বিরিয়ানি কিনে এনে খেতে পারে। অনেকে বলে আমরা বিরিয়ানির আশেক। আসলে সুন্নিরা বিরিয়ানির আশেক না, সুন্নিরা হলো অলি প্রেমিক, নবী প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? আমরা বলেন তো, দোয়ার দরকার আছে না নাই? আমার নবীজি হাজুরে দোয়া করলেন, কান্না শুরু করলেন। আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আব্বা আম্মাকে নবীজির সামনে আল্লাহ আনলেন, আব্বা আম্মারে জিন্দা করলেন, নবীজি কালেমা পড়ালেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন, আমার দেশে যারা দোয়া মানে না, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার দেশে যারা দোয়া মানে না, ওরা বাবা মার জন্য দোয়া করে কখন? কি কথা কন? জোরে বলেন। যারা দোয়া মানে না, ওরা বাবা মার জন্য দোয়া করে কখন? এই সন্তান রেখে যাওয়ার চাইতে কুত্তা পালা ভালো। এই সন্তান পালার চাইতে কুত্তা পালা অনেক ভালো। কুত্তা নাফরমানি করে না, বেঈমানি করে না, কিন্তু এই সমস্ত সন্তান যারা বাবা মার জন্য দোয়া করে না, দোয়া মানে না, দোয়া করবে না, ওরা হলো নাফরমান সন্তান। কথা বলেন। বলেন, দোয়া চলবে কি চলবে না? দোয়া হবে কি হবে না? বাড়ি বাড়ি কোরআন খতম দিয়া, ফাতিহা করিয়া, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মাহফিল দিয়ে মুরব্বীদের জন্য প্রত্যেক সপ্তাহে একদিন, যদি না পারেন মাসে একদিন, যদি না পারেন 6 মাসে একবার, যদি তা না পারেন বছরে একবার হলো বাড়িতে কোরআন শরীফ খতম দেওয়াইয়া, কালেমা শরীফ খতম দেওয়াইয়া
আব্বা আম্মার জন্য জিকিরের মাহফিল দেওয়াইয়া, মিলাদ শরীফ পড়াইয়া বাবা মার জন্য দোয়া করাবেন, দাদা দাদি বংশের মানুষের জন্য দোয়া করাবেন। কারণ দোয়া যদি না করেন তাদের হক আদায় হবে না। আমরা কেউ 100% বাবা মার হক আদায় করতে পারি না। নবী বলেন, উম্মত আমার যারা বাবা মার হক আদায় করে না, কিয়ামতের ময়দানে তারা আসামি হয়ে যাবে, কখনো তারা জান্নাত হবে না। কাবার গিলাপ চড়াইলেও তারা জান্নাত পাবে না। শুনে যাবেন, আপনি ভালো করে শুনে যান হাজিরিন, কিয়ামতের ময়দানে যদি বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহ নবী বলেন আমার উম্মত কিয়ামতের মাঠে আল্লাহ ওই সন্তানকে বাবা আমার বাধ্য এবং খেদমত গুজারি সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ওই সন্তানকে বাবার খেদমত গুজারি সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। ভাই আমার ভালো করে শুনে যাবেন হাজিরিন, ভালো করে শুনে যান বন্ধু আমার। এই জন্য দোয়া করতে হবে। যারা দোয়া করে না, দোয়া মানে না, তারা নাফরমান হয়ে মারা যাবে। আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন।